ভারত আমেরিকা কোনো কি যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? হঠাৎ করে সার্জিও গার্গ একে আমেরিকা পাঠাচ্ছে ভারতে। অনেকগুলো প্রশ্ন এসেছে, কারণ ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে যে সার্জিও গার্গ একে কেন পাঠানো হচ্ছে, কে এই সার্জিও গার্গ। আজকে এই ভিডিওটাতে আমরা প্রপারলি একদম ইনফরমেটিভ একটা ভিডিও করব এবং এই ভিডিওতে মারাত্মক লেভেলে ইনফরমেশন থাকবে। আমার সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। জিজ্ঞেস করবেন হয়তো বা মনে মনে প্রশ্ন আসবে, কেন সাবস্ক্রাইব করব, অনেক চ্যানেল তো আছে। যদি আপনার অথেন্টিক ওয়েতে জানতে হয় আর যদি সঠিক ইনফরমেশন পেতে হয়, অতি অবশ্যই আসতে হবে এই চ্যানেলটাতে। এবার আপনার চিন্তা ভাবনা দেখুন, যে বিষয়টা নিয়ে আলোচনা, সে বিষয়টা হচ্ছে সার্জিও গার্গ। এই সার্জিও গার্গ ব্যক্তিকে, কারণ এর নামটা মানে ভারতের সাথে আমেরিকা এবং পুরো সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া, এই জায়গাগুলোতে পুরো নাম কিন্তু এর ছড়িয়ে গেছে। ভারতের জন্য এই ব্যক্তি ভীষণ গুরুত্বপূর্ণ ফর 2-3 বছরের জন্য, ফর 2-3 ইয়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ কি আবার অন্য কোনো খেলা খেলতে চলেছে? কারণ বেশ কিছু জিনিস আছে না, আপনি যদি শোনেন তা শুনলে অবাক হয়ে যাবেন যে ট্রাম্প ট্যারিফে ভয় দেখিয়ে যখন ভারতকে জব্দ করতে পারলো না, তখন সার্জিও গার্গকে পাঠাচ্ছে। এ কি কোনো অশান্তি লাগানোর জন্য, বা কে এই ব্যক্তি? দেখুন প্রত্যেকটা বিষয় দেখুন। ট্রাম্প কি করেছে, এই ব্যক্তির নাম, এই যে দেখতে পাচ্ছেন সার্জিও গার্গ, এই ব্যক্তির নাম নমিনেট করেছে। কিসের জন্য নমিনেট করেছে? ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া, ইউএসএ অ্যাম্বাসেডর করে পাঠাচ্ছে ভারতে পাঠাচ্ছে এবং স্পেশাল অ্যাম্বাসেডর হয়ে আসছে। এবং ইনি ইন্টারেস্টিং জায়গা তো এই জায়গায়, খেলাটা তো এই জায়গায়, টুইস্টটা তো এই জায়গায়, ইনি শুধু ভারত একা দেখবে, ভারতে একা অ্যাম্বাসেডর হয়ে আসছে এটা নয়, ইনি অ্যাম্বাসেডর হয়ে আসছে, ভারতে আসছে, কিন্তু দেখবে কোথায়, সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়া। এবার আপনি বলবেন সাউথ এশিয়া সেন্ট্রাল এশিয়া অনেক গুরুত্বপূর্ণ জিনিস বা কি ওটাই দেখছি। দেখুন বিষয়টা সহজভাবে নেবেন না, জিও পলিটিক্স মারাত্মক লেভেলের বোঝার একটা জিনিস। কারণ এই যে ব্যক্তি আসছে ভারতে অ্যাম্বাসেডর করে পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ইনি ভীষণ একটা পাওয়ারফুল ব্যক্তি। বয়স বেশি না, খুব অল্প বয়স, 39 বছর বয়স, কিন্তু অনেক বড় বড় জিনিসগুলো এনার নামের সাথে যুক্ত। সরি, কি বিষয়টা, ঘটনাটা কি ঘটেছে দেখুন। যে জায়গাটা হচ্ছে, ট্রাম্প যখন ভারতকে জব্দ করতে পারলো না, তখন নানান দিকে খেলা কিন্তু খেলতে শুরু করে দিল। নানান দিকে খেলা, যেমন কিছুদিন আগে মানে অগাস্ট মাসে 18 তারিখ চায়নার ফরেন মিনিস্টার ওয়াং হি ভারত এসেছিল এবং 3 দিন ছিল, আর 20 তারিখে সন্ধ্যে নাগাদ করে এখান থেকে আফগানিস্তান চলে গেছেন, তারপর থেকে চায়না। তো উনি এসেছেন ভারতে। ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ খেলা খেলছিল, ঠিক তখন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। যখন ট্যারিফ খেলা খেলছে, তখন ডোনাল্ড ট্রাম্পের এই খেলার পেছনে যখন ভারত গায়ে মাখলো না, বরং ভারতের হয়ে যোগ্য জবাব, ভারতের পাশে দাঁড়িয়ে যোগ্য জবাব রাশিয়া ও চায়না যখন পুট করে দিল, তখন ডোনাল্ড ট্রাম্পের টুইট করাটা বন্ধ হয়ে গেল। যে একাধিক নোংরা কথা বলছিল, সে টুইট করাটা বন্ধ হয়ে গেল। এবং সাথে সাথে আমরা এটাও দেখেছি, যখন চায়না ভারতের পাশে এসে দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের চাপে, ঠিক আছে, ভারতের পাশে যখন চায়না এসে দাঁড়াচ্ছে, তখন চায়নাতে একটা কথা ক্লিয়ার বলেছিল যে ভাই, ভারত কার কাছে তেল কিনবে না সেটা ভারতের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তোমার বা আমার এখানে ইন্টারফেয়ার করার দরকার নেই। এটা কিন্তু মানে শি জিনপিং বলেছে, চায়নার প্রেসিডেন্ট। এবার দেখছে চায়নার ফরেন মিনিস্টার এসেছে ভারতে, এতে একটা ভারত এবং চায়না ডিল হয়েছে, খুব ভালো কথা। অপর দিক থেকে এসিও সাবমিটে আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘ 7 বছর পর চায়না যাচ্ছে, আরও ভালো ডিল হবে। এই জিনিসটাই কিন্তু ট্রাম্প কিন্তু সহ্য করতে পারলো না। আর যখন সহ্য করতে পারলো না, তখন অ্যাম্বাসেডর হিসাবে, ঠিক আছে, সার্জিও গার্গকে পাঠাচ্ছে ভারতে।
সার্জিও গার্গকে ভারতে পাঠাচ্ছে, কারণ ভারত এবং চায়না এরা একে অপরের সাথে ক্লোজ হয়ে যাচ্ছে, এরা একে অপরের সাথে ব্যবসা করবে। এবং চায়না তো অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে রেয়ার আর্থ মেটেরিয়ালস যেটা আছে সেটা আমি আমেরিকাকে দেব না, সেটা আমি আমার রাজ্যের দেশে রাখবো এবং ভারতকে দেব। তো ভারত ও চায়না কাছাকাছি আসছে, সহ্য হচ্ছে না আমেরিকার। ভারত ও চায়না ব্যবসা করছে, সহ্য হচ্ছে না আমেরিকার। ভারত এবং রাশিয়া মানে ব্যবসা করছে, সম্পর্ক ভালো রাখছে, এটা আমেরিকা সহ্য হচ্ছে না। তো এখানে যে ঘটনাটা সার্জিও গার্গকে পাঠানোর পেছনে যে মেন বিষয়, ভারত এবং চায়না সম্পর্ক মজবুত হচ্ছে, আমেরিকার চোখে লাগছে। আর যখনই আমেরিকার এই বিষয়টা চোখে লাগছে, আমেরিকা ভারত এবং চায়না যখন বড় বড় ডিল করছে, বর্ডারের জন্য যাতায়াতের রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে, তখন ডোনাল্ড ট্রাম্পের গলার সুর নরম হয়ে গেল, নরম হয়ে গেল। এবং ডোনাল্ড ট্রাম্প তখন এই নমিনেট করলো এই ব্যক্তির নাম যে তুমি ভারতে অ্যাম্বাসেডার হিসাবে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্ট, উনি তো কারোর নাম নমিনেট করতে পারে না, কাউকে পাঠাতে পারে না, তাই না? নমিনেট করতে পারে সরি, কিন্তু পাঠাতে পারে না। মানে ইউএসএ সেনেট যারা আছে, সেনেট বলতে গেলে আমাদের দেশে যারা এমপি, ওদের দেশে সেনেট বলা হয়ে থাকে, যারা সেনেট আছে তারা এই নামটা সাজেস্ট করবে, এবং এইটার বিষয় তারা এই নামটা সাজেস্ট করছে কিনা দেখতে হবে। এবার বুঝতে হবে এই জায়গাটা একটু দেখুন খুব ভালোভাবে। এই যে আমেরিকা ফরেন মিনিস্টার মার্কো রুবিও, ইনি একটা টুইট করেছে, I am excited about the president decision to the nominate Sergio Garg to be our next ambassador to India. Oh, he will be an excellent representative to America in one of the most important relationships our nation has in the world. দেখুন ইনি ঘোষণা করেছে। এবার সব তো আপনারা শুনলেন, আসল বিষয়বস্তুটা কি? আসল বিষয়বস্তু হচ্ছে, প্রশ্ন হচ্ছে, ট্রাম্প চাইছে ইন্ডিয়া এবং পাকিস্তানকে এক লাইনে আনতে। এবার দেখুন, কারণ যখন ট্রাম্প মানে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কিন্তু কাউকে ভারতে অ্যাম্বাসেডার করে পাঠায়নি, ইউএসএ রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠায়নি ভারতে। এখন পাঠাচ্ছে, কারণ এখন আমরা ওকে পাত্তা দিলাম না। এবার এখন কেন পাঠাচ্ছে? বলছে যে আমরা ফরেন পলিসি অ্যাডজাস্ট করার জন্য আমরা সার্জিও গার্গকে পাঠাচ্ছি। তাহলে এতদিন কেন পাঠাওনি? প্রশ্ন একটাই। এবার নাম আসছে পাকিস্তানের নাম আসছে। ভারত ও পাকিস্তানকে একটা রেখার মধ্যে চাইছে। যখন ডোনাল্ড ট্রাম্পের আগে যখন 2022 সালে জো বাইডেন ছিল, জো বাইডেন একটা কথা ক্লিয়ার বলে দিয়েছিল, ভারত ও পাকিস্তানকে একটা লাইনে আনা যাবে না, এবং এই একটা লাইনে আনার জন্য ইউএসএ তরফ থেকে কোনো অ্যাম্বাসেডার ভারতে বা পাকিস্তানে পাঠাবো না, জো বাইডেন ক্লিয়ার জানিয়েছিল। তাহলে এখন কেন এই বিষয়টা হচ্ছে? কারণ এই যে ডোনাল্ড ট্রাম্প আরও একটা নোংরা খেলা খেলছে ভারতের সাথে। মনে হচ্ছে কি? মনে হচ্ছে যে একে বলা হচ্ছে সাউথ এশিয়া। দেখুন এখানে খুব ভালোভাবে ডোনাল্ড ট্রাম্প টুইট করে সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়া অ্যাফেয়ার্স। দেখুন সাউথ এশিয়া ও সেন্ট্রাল অ্যাফেয়ার্স বলতে গেলে, সেন্ট্রাল এশিয়া বলতে গেলে কোন কোন দেশগুলো দেখবো? আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, এই মালদ্বীপ। তো এই যে দেশগুলোর এই সমস্ত দেশগুলো একটা অ্যাম্বাসেডার ইউএসএ থাকবে, সেটা হচ্ছে কে? সার্জিও গার্গ একটা মাত্র অ্যাম্বাসেডার। এখানে বুঝতে পারছেন খেলাটা? যে ইউএস এর হয়ে যে ভারতে অ্যাম্বাসেডার হয়ে রইল, সেই আবার পাকিস্তান অ্যাম্বাসেডার, সেই আবার বাংলাদেশ অ্যাম্বাসেডার। তাহলে ফরেন পলিসি কি ঠিক হবে? না অন্য কোনো ইঙ্গিতের জন্য ডোনাল্ড ট্রাম্প লোক আগে থেকে পাঠিয়ে রাখছে? প্রশ্ন তো অনেক কিছু উঠছে। না অন্য কোনো কিছু ভাবছে ডোনাল্ড ট্রাম্প, যার জন্য অ্যাডভান্স একে পাঠিয়ে রাখছে? কারণ পাকিস্তানের সাপোর্ট করছে ডোনাল্ড ট্রাম্প, যার জন্য তালিবানদেরকে কি করলো? জঙ্গি ঘোষণা করে দিয়েছে। তাহলে যে জো বাইডেন বলেছিল যে আমেরিকা অ্যাম্বাসেডার হয়ে যে পাকিস্তান এবং ভারতকে একই অ্যাম্বাসেডার একই লাইনে আনা যাবে না এবং কাউকে পাঠাবো না, সেই ডোনাল্ড ট্রাম্প মানে জো বাইডেনের কথার পর ডোনাল্ড ট্রাম্প এখন এসেছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলছে একটাই অ্যাম্বাসেডার থাকবে, যে ভারতে অ্যাম্বাসেডার থাকবে, সেই পাকিস্তানে অ্যাম্বাসেডার থাকবে, সেই বাংলাদেশে থাকবে, সে আবার মলদ্বীপে অ্যাম্বাসেডার থাকবে। তাহলে ভাবুন আপনারা কোন দিকে কোন কিছু মানে ইন্ডিকেট করছে। আজব বিষয় লাগছে না এটা? না অ্যাডভান্স কাউকে পাঠিয়ে রাখছে?
যখন ওয়াং হি, চায়না ফরেন মিনিস্টার ওয়াং হি ভারতে এসেছিল, তখন তাকে পরিষ্কার বলা হয়েছিল যে আপনি ভারতে এসেছেন, ভারত থেকে আপনি পাকিস্তান যাবেন না। তো উনি ভারতে এসে ভারত থেকে আফগানিস্তান গেছিলেন, আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে কিন্তু গেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো কারো কথা শোনা তো লোক নয়, এই ভদ্রলোক তো কারোর কথা শুনবেই না। এমন কি ইউএস এর ডিফেন্স সিকিউরিটি থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে যে একটা পর একটা টুইট আসছে যে সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার জন্য একজনকে আমরা অ্যাম্বাসেডার করে পাঠালাম, সেটা হচ্ছে সার্জিও গার্গ। তা সার্জিও গার্গ কার কথা শুনবে? ভারতের কথা শুনবে না পাকিস্তানের কথা শুনবে না বাংলাদেশের কথা শুনবে? এবার আপনারা বুঝে করুন, আপনারাই বুঝে নিন। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব। বাংলা জ্ঞান হাবে আপনি সবসময় একদম সত্য এবং ইনফরমেটিভ ভিডিও পাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।